ও আম্মু, ও আম্মু গো, কিল্লায় আরে একা করে গেছেন, আরে লই যাইতেন হারেন ন। ও আম্মু গো, বারণ না। কুমিল্লা লালমায়ের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে এভাবে আহাজারি করে কাঁদছিলেন 12 বছরের ছোট্ট সামিয়া। সামিয়ার মা মারা যাওয়ার পর তার জীবনে যেন অন্ধকার নেমে আসে। বাবা আবার বিয়ে করেন, নতুন সংসার, নতুন মানুষ, কিন্তু সেই নতুন সংসারে সামিয়ার জায়গা আর আগের মতো থাকেনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সৎ মা প্রায় সামিয়াকে মারধর করতেন, কখনো কখনো তাকে 2 দিন পর্যন্ত ঘরে আটকে রাখা হতো। খাবার, স্নেহ কিছুই পেত না সে। একটি 12 বছরের শিশুর জন্য এটা শুধু কষ্ট না, এটা এক ধরনের নীরব নির্যাতন। সবকিছু সহ্য করতে না পেরে সামিয়া চলে যায় তার মায়ের কবরের কাছে, কারণ সেখানে কেউ বকাঝকা করে না, কেউ মারে না, কেউ তাকে অবহেলা করে না। সে বিশ্বাস করে তার মা এখনো তাকে শুনতে পায়, তাই কবরের পাশে বসে সে মা ডাকে, মাকে ফিরে পেতে চায়। এই দৃশ্যটা কেউ একজন মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল, হাজার হাজার মানুষ কেঁদেছে, অনেকেই লিখেছে এই দৃশ্যটুকু সহ্য করার মতো না। সব সৎমা খারাপ না, কিন্তু কিছু ঘটনা পুরো সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই পৃথিবীতে মাই একমাত্র মানুষ যে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সামিয়ার কান্না আমাদেরকে আবার মনে করিয়ে দেয় মায়ের শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ঘটনাটি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে তাহমিনা মিতু। তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেনকে। পরবর্তীতে মঙ্গলবার সকাল 11টায় শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশুটির সৎমা আয়েশা আক্তার। তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এই ধরনের আচরণ না করার প্রতিশ্রুতি দেন। ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, শিশুটির সৎমা আয়েশা আক্তারকে 1 মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি পুনরায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল। এই ঘটনা শুধু একটি শিশুর না, এটা আমাদের সমাজের আয়না। যেখানে একটি শিশু নিরাপত্তা পায় না, যেখানে ভালোবাসার জায়গায় আসে নির্যাতন, আমাদের দায়িত্ব এমন শিশুদের পাশে দাঁড়ানো, তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা। সামিয়ার কান্না যেন শুধু ভিডিও হয়ে না থাকে, এটা যেন আমাদের বিবেককে নাড়া দেয়। আল্লাহ এই ছোট্ট মেয়েটার জীবন সহজ করে দিন, আর তাকে এমন একজন মানুষ দান করুন যে তাকে সত্যিকারের ভালোবাসে।